কেমন আছেন আপনারা? আহ, আবার ফিরে এলাম আপনাদের ব্যথা বিষয়ে আরো বেশি অবগত করতে। আর আপনারা কি যে রেজলিউশনগুলো নেওয়া হয়েছিল এই বছরের শুরুতে সেগুলো কি ফলো করছেন? কারণ ফেব্রুয়ারি মাস তো শেষ হতে চললো, 2 মাস হয়ে গেল। আর এই বিষয়ে বলা কারণ যদি ঠিক ঠিক ফলো করে থাকেন রেজলিউশনগুলো, ব্যায়াম করা, আপনার হাঁটাহাঁটি করা, লাইফস্টাইলের মডিফিকেশনের মধ্যে ডায়েট কন্ট্রোল করা, স্মোকিং অ্যাভয়েড করা, অ্যালকোহলিজম লিমিটেড করা, আর অবশ্যই যদি সম্ভব হয় সুইমিং করা, এই অনেক কিছু রেজলিউশন ছিল, আমি হয়তো একটা দুটো অ্যাডও করতে থাকবো। তো এগুলো হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন। তো সেইটা করার অবশ্যই জরুরি, কারণ একজন আমার, আমি একটা উদাহরণই দিচ্ছি, একজন রুগী এসেছিলেন 80 বছর বয়স ওনার। আর ওনার এতটাই হাঁটু ব্যথা হচ্ছে যে উনি হাঁটাচলা করতে পারছেন না, এমনকি ওনার যে বসে দাঁড়ানো সেইটাও উনি করতে পারছেন না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই হাঁটু রিপ্লেসমেন্টই সবার মাথায় ঘোরে। এবার এনার ক্ষেত্রে কি হয়, এনার যে এত খারাপ লাং কন্ডিশন, যে ফুসফুসের কন্ডিশনটা ওনার খুবই অসুবিধাজনক জায়গায় ছিল, যেখানে ওনাকে হয়তো আইসিইউতে অনেকদিন রাখতে হতে পারে, বা ইনফ্যাক্ট অপারেশনের পরে অনেক কমপ্লিকেশনস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ রিকারেন্ট ইনফেকশনস হয়। তো এরকম একজন রুগী যাকে কিনা নি রিপ্লেসমেন্ট করার জায়গা নেই, আবার একই সাথে ওনার কিন্তু ওভারওয়েটও ছিলেন, এই ক্ষেত্রেই বলা জীবনশৈলীর, কারণ অনেকটাই ওজন ওনার বেশি। এবার হাঁটাহাঁটি না করতে পারার জন্য ওজনটা আর কমছেও না, ডায়েট কন্ট্রোল করা অবস্থাতেও তাই। এবার 80 বছর বয়সের রুগীকে অবশ্যই আপনি আর নিশ্চয়ই ম্যারাথন দৌড়াতে বলবেন না, বা এরকম ডায়েট প্রচণ্ড রেস্ট্রিক্ট করে কিছু করার তো উপায় নেই। তার ওজন ধরুন অ্যারাউন্ড 95 কেজিস, তো ওনার বয়স অনুযায়ী, ওনার উচ্চতা অনুযায়ী হয়তো অ্যারাউন্ড 60-70 বা 80s মধ্যে হলেও ইটস, মানে সহ্য ক্ষমতার মধ্যে, মানে ওনার ব্যথা বেদনাগুলো কম থাকবে, ওনার জীবনশৈলীটা বেটার থাকবে। তো এনার কি হয়, তো এনার যেহেতু এমনকি কোনো ওষুধও দেওয়া যাচ্ছে না, এই যে জ্বালা টাইপের ব্যথা আমি বলি, বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া যায়, প্রিগাবালিন, গাবাপেন্টিন, এগুলোও দেওয়া যাচ্ছে না, কারণ এগুলো আবার ওর লাং কন্ডিশনের জন্য ওনাকে আরও ঘুম পাড়িয়ে দিচ্ছে, আরও কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে, আরও উনি ওটাকে বার করতে পারছেন না। সেই ক্ষেত্রে আবার সমস্যা, সব দিকেই একটা প্রবলেম, ওষুধও দেওয়া যাচ্ছে না, অপারেশনও করা যাচ্ছে না। তো মাঝখানের জায়গাটা কি? ইনজেকশন। ইনজেকশনের মধ্যে অনেক ব্যাপার আছে। আমরা যে হাঁটুর ইনজেকশন, নর্মালি কী হয়, হাঁটু ব্যথা হলে হাঁটু ইনজেকশন দিয়ে দেওয়া হয়, স্টেরয়েড ইনজেকশন দেওয়া হলো। এখন যে কারেন্ট গাইডলাইন্স এসছে, বা এখন যা আমাদের বিভিন্ন যারা এটা নিয়ে গবেষণা করেছেন, তারা বলছেন যে হাঁটুর মধ্যে যে স্টেরয়েড দেওয়া হয় সেটা কিন্তু ওই তরুণাস্থির ক্ষয়টাকে বাড়িয়ে দেয়, যখন হাঁটুর অবস্থা অনেকটাই, মানে অনেকটাই খারাপের দিকে, মানে গ্রেড 3 গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস চলছে, হাঁটু ফোলা নেই কিন্তু হাঁটু ব্যথা রয়েছে, স্টেরয়েড দিয়ে দেওয়া হতো। আগে দেওয়া হতো, আগে এইসব গবেষণাগুলো তখনও অবধি হয়ে ওঠেনি। তো এখন কি হয়, এটা করা যাচ্ছে। তো ইনজেকশন স্টেরয়েডেরও অপশান নেই, তাহলে কি আছে? তাহলে একটা তো উপায় থাকতে হবে, এই মানুষটা যে আরও যদি 2-3 বছর, 5 বছর, 10 বছর যে সময়টা থাকছে, তাকে একটুভাবে অন্তত হাঁটু ব্যথা কমিয়ে ওনার যে যাবতীয় কাজকর্ম করার মতো জায়গায় যাতে উনি পৌঁছন। সেই ক্ষেত্রে আমরা যেটা করলাম, মানে আমি করলাম, সিএমআরআই হসপিটালেই এটা করা হলো। তো সেইখানেই আমি অ্যাজ এ কনসালটেন্ট পেন ফিজিশিয়ান একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হলো। তো খুবই খটোমটো টার্ম, আমি এটা নিয়ে হয়তো 1-2বার আলোচনাও করেছি। তো আমাদের যে কারেন্ট আমরা পাস করাই, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এমন একটা জিনিস যেখানে কারেন্ট পাস করে এমন একটা ফ্রিকোয়েন্সিতে, সেটা দিয়ে সেই ফ্রিকোয়েন্সিতে রেডিও শোনা হতো, বা এখনও শোনা হয় যারা যারা রেডিও শুনে থাকেন এখনও অবধি। তো রেডিও ফ্রিকোয়েন্সি হয়ে গেল অ্যাবলেশন। অ্যাবলেশন মানে হচ্ছে জায়গাটাকে পুড়িয়ে দেওয়া। এবার ভাববেন যে জায়গাটা কীভাবে পোড়াচ্ছি, তো এখানে দেখতে পারেন এই ছবিটায় আমি একটা নিডিল দিয়ে হাঁটুর পাশেই, দেখবেন হাঁটুর মধ্যে নয় কিন্তু হাঁটুর উপরে নিচে কিছু কিছু জায়গায় ইনজেকশনটা নিয়ে গেছি, নিডিলটা নিয়ে গেছি। নিডিলটা দিয়ে ওইখানে একটা কারেন্টও পাস করা হচ্ছে সাদা তার দিয়ে, এবং সেইটা কিন্তু আমি ব্লাইন্ডলি করছি না, যেমন হাঁটু আগে হাঁটুর ইনজেকশন হাঁটুর মধ্যে দেওয়া হতো এবং সেটা কিছু না দেখেই দেওয়া হতো, মোস্টলি ঠিকই থাকতো, ঠিক জায়গাতেই যেত অবশ্যই, না হলে ব্যথা কেন কমতো মানুষের, কিন্তু ক্ষয়টা হয়তো বেড়ে যেত, আরও সমস্যা পরবর্তীকালে হয়তো হতো। এবং সেই ক্ষেত্রে এইটা হাঁটুর মধ্যে নয়, এবং সেটা ব্লাইন্ডলি নয়, মানে আমরা দেখে দিচ্ছি, কোথায় দেখছি দেখবেন যে এক্স রেতে দেখে দিচ্ছি। এক্স রে কীভাবে আমরা করছি, ওটিতে একটা এক্স রে মেশিন আছে, সেইটা এক্স রে মেশিন থেকে একটা ফটো দেখায়, ফটোতে আমরা নিডিলটা প্লেস করি যেখানে নার্ভটা রয়েছে, সেই নার্ভটা আমরা অ্যানাটমি নলেজ থেকে আমরা অবগত, সেই জায়গাটা আমরা যাই এবং কারেন্ট পাস করিয়ে জায়গাটায় দেখবেন একটা মনিটর মতো আছে, ওইখানে আমরা দেখি যে এইটা কোন নার্ভ, কোন স্নায়ু, যেটা হাঁটুর ব্যথা নিয়ে যাচ্ছে সেই স্নায়ু নাকি অন্য কোনো স্নায়ু, সেটা দেখে নিই, কারণ ইম্পর্টেন্ট। আমরা জায়গাটা পোড়াচ্ছি, বলেছিলাম অ্যাবলেশন, তো জায়গাটা পোড়ানোর আগে জায়গাটা দেখতে হবে ঠিক জায়গায় পোড়াচ্ছি কিনা।
ভুল জায়গায় পড়ালে তো কমপ্লিকেশন হবে, সাইড এফেক্ট হবে। তো সেইখানে আরেকটা চেক হলো, একটা এক্সরে দিয়ে দেখলাম, একটা কারেন্ট পাস করিয়ে দেখলাম ঠিক জায়গায় আছে, এবং তারপরে আমরা একটা লোকাল অ্যানাস্থেসিয়ার ওষুধ দিই, কারণ আমরা অ্যাজ এ অ্যানাস্থেসিস্ট আমরা জানি লোকাল অ্যানাস্থেসিয়া কত ডোজ কত দিতে হতে পারে, এবং এইখানে দেওয়া হয়, কারণ জায়গাটা পুড়ে গেলে কোনো জায়গায় তো ব্যথা হবে, তো সেটা যাতে না হয় লোকাল অ্যানাস্থেসিয়ার ওষুধ দেওয়া হলো, ওড়ানো হলো। এবং তারপরে পরের দিনেই দেখবেন একটা ভিডিও, একটা শর্ট, একটা ছবি দেখতে পারেন সেখানে, যে উনি হাঁটছেন এবং ওনার কিন্তু ফিজিওথেরাপিস্টরা ওনাকে সাপোর্ট দিয়ে হাঁটাচ্ছেন, তাতে কিন্তু ওনার কোনো ব্যথা নেই। যেই ফিজিওথেরাপিস্টরাই দুদিন আগে যখন ইঞ্জেকশন দেওয়ার আগে বলছিলেন যে উনি হাঁটতে গেলেই এত ব্যথা হচ্ছে, উনি দাঁড়াতে পারছেন না, ওনাকে হাঁটানো তো অসম্ভব, সেইখানে অনেকটা পথ উনি হাঁটলেন যতটা পসিবল। হঠাৎ করে ব্যথা কমে গেলে হাঁটাহাঁটি করলেও একটা শ্বাস প্রশ্বাসে যার সমস্যা, তো অনেক বেশি হাঁটতে পারবে না, সে যতটা লিমিটেড হাঁটা, কিন্তু ওইটুকুই যেন ব্যথা ছাড়া হাঁটা হয়। হাঁটলেন, এখন 7 দিন হয়েছে, প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু ব্যথা মুক্ত আছে। অবশ্যই এটা দেখার যে জীবনশৈলীর পরিবর্তন উনি করেন কিনা। এই যে হাঁটাহাঁটি করতে উনি পারছেন, এটা আস্তে আস্তে বাড়ানো, 5 মিনিট প্রতিদিন থেকে 10 মিনিট থেকে 15 মিনিট থেকে আধ ঘন্টা অবধি প্রতিদিন যদি উনি হাঁটতে পারেন নেক্সট 5-6 মাস ব্যথা মুক্ত অবস্থায়, আমার আশা ডায়েট কন্ট্রোল যতটা করছেন অবশ্যই ওনার ওয়েট রিডাকশন 1-2 কেজি হলেও হবে, এটা আমার ধারণা। সেটাও কিন্তু ওনার নেক্সট 6 মাস পরেও যদি ব্যথা ফিরে আসে সেটা কিন্তু অনেক কম অনুভব হবে। সেটাই আমাদের বলার বক্তব্য এই ভিডিওতে, যে জীবনশৈলীর পরিবর্তন করুন, যাতে আপনার যদি ইঞ্জেকশনও দরকার হয়, ওই হ্যাবিটটা আপনার হয়ে থাকলো, যদি ইঞ্জেকশন দরকার হয়, হয়তো দরকার নেই, কিন্তু যদি দরকার হয় আপনি সেই হ্যাবিটটা ক্যারি ফরওয়ার্ড করে ব্যথা মুক্তভাবে থাকতে পারেন যতদিন আছেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। অবশ্যই ব্যায়াম, এক্সারসাইজ, সুইমিং, ডায়েট কন্ট্রোলের কোনো অল্টারনেটিভ নেই, কিন্তু হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন, যাদের অপারেশন করা যাবে না, যাদের ইঞ্জেকশন দেওয়া যাবে না, বুঝুন ভালো করে, যাদের ওষুধও দেওয়া যাবে না, তাদের কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যাবে। এটা কিন্তু ইঞ্জেকশন পদ্ধতি, কিন্তু একটু অ্যাডভান্স পদ্ধতি, খুব সিলেক্টিভ পপুলেশন, কিন্তু খুব ভালো আউটকাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।